আসসালামাইকুম। আমার নাম বারব্রা। আমার বয়স 24 বছর। আমি বাস করি ফ্রান্সের লাইলা টাউনে। আমি মাস্টার ডিগ্রি করেছি সোশ্যাল সায়েন্সে। আমি ইসলাম গ্রহণ করেছি প্রায় 3 বছর আগে। আমরা বোন বারবারার সাক্ষাৎ পেয়েছিলাম ফ্রান্সের লাইলা টাউনে, যেখানে আমাদের এই বোন পড়াশোনা করতেন। আসলে তিনি নর্থ ফ্রান্সের একটা ছোট্ট গ্রাম থেকে এসেছেন। এটা এমন একটা গ্রাম যেখানে তিনি কখনো কোনো প্রকার ইসলামের কথা শোনেননি। তাদের পরিবারে ধর্মটা ছিল একটা ফ্যাশন। আমরা না গডের ব্যাপারে খুব বেশি কথা বলতাম, না আধ্যাত্মিক বিশ্বাসের ব্যাপারে। কিন্তু ব্যক্তিগতভাবে সবসময়ই গডের সঙ্গে আমার একটা কানেকশান ছিল। একথা না জেনেই তিনি এক্স্যাক্টলি আসলে কে, আমি সব সময় অনুভব করতে পারতাম তার অস্তিত্ব। আর আমি কথা জানতাম যে তার সঙ্গে আমার একটা কানেকশান হতে পারে, কিন্তু ভিন্নভাবে। তারপর আমি একবার নিজেকেই বললাম, নিশ্চয়ই কোনো উত্তম উপায় আছে সৃষ্টিকর্তাকে জানার। আর একদিন আমার ইচ্ছে হলো আমি তার নিকটবর্তী হতে চাই। মহান আল্লাহর নৈকট্য হাসিল করা এক বিশেষ মিষ্ট অনুভূতি। একমাত্র যারা এ বিষয়ে সচেতন, শুধুমাত্র তারাই এর খোঁজ পায়। বোন বারবারা আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত, কারণ মহান আল্লাহ নিজে তাকে বেছে নিয়েছেন, আর তিনি নিজে তাকে হেদায়েত দান করেছেন ইসলামে। আমি লাইলে গিয়েছিলাম টু জয়েন মাই পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ। আমি একটা স্টুডেন্ট হস্টেলে থাকতাম। সেখানে একটা মরক্কের স্টুডেন্টের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, কিন্তু সে প্র্যাকটিসিং মুসলিম ছিল না, আর সেই ব্যাপারে কোনো কথাও বলতো না। তার লাইফস্টাইল ছিল ওয়েস্টার্ন। আমি তার কাছ থেকে ইসলামের ব্যাপারে কোনো কিছুই জানতে পারিনি। সে আমাকে সাজেস্ট করেছিল ভেকেশনে 2 সপ্তাহের জন্য তার সঙ্গে মরক্কো যেতে, কোনো রকম থাকা খাওয়ার খরচা ছাড়াই। আর সেখানে যাওয়ার টিকিটটাও ছিল খুবই সস্তা। যখন আমি সেখানে গেলাম, আমি আবিষ্কার করলাম নতুন কিছু। আই ওয়াজ শকড। আমার মনে হয়েছিল যেন আমরা অন্য কোনো গ্রহে চলে এসেছি। বারবারা বলেন যে মিডিয়া প্রতিটা মুহূর্তে মুসলিমদের একটা বিকৃত রূপ তুলে ধরে, কিন্তু মরক্কোতে তিনি নিজে যা দেখলেন তাতে তিনি হয়ে পড়লেন সফট। কারণ যাত্রা পথে সারা রাস্তাটা জুড়ে তিনি দেখেছিলেন তাদের উত্তম ব্যবহার, দয়া, তাদের আনন্দ। আর যখন আমি ফ্রান্সে ফিরে এলাম, আমার মনে হলো এখন সময় হয়েছে ইসলামকে নিজের দৃষ্টিভঙ্গিতে দেখা। আমি ছিলাম খুবই আগ্রহী ইসলামকে জানতে, পূর্ব ধারণা ছাড়াই, কোনো কুসংস্কার বা পক্ষপাত ছাড়াই। তাই আমি খোঁজ করলাম আর শুরু করলাম কোরআন পড়া এবং এটা অধ্যয়ন করা। আর আরও শুরু করলাম আয়াতগুলোকে ফ্রেঞ্চ ভাষায় লিখতে। এভাবে আমি অনেকগুলো আয়াত লিখে ফেলেছিলাম প্রায় 6 মাস ধরে। এই 6টা মাস বারবারার জন্য মোটে সহজ ছিল না, কারণ তিনি কোরআনের অনুবাদ পড়েছিলেন অতীব যত্ন সহকারে। তিনি অন্যান্য ধর্মের সাথে ইসলামের পার্থক্য খোঁজার চেষ্টা করেছিলেন, আর দেখেছিলেন সেই সমস্ত বিতর্ক যেগুলোতে ইসলাম অন্যান্য ধর্মকে পরাভূত করেছে। আর অন্যদিকে তিনি আবিষ্কার করলেন নিজের ব্যক্তিত্বকে, যে তিনি বারবারা, তিনি একজন সৃষ্টিকর্তায় আমি বিশ্বাসী। চেষ্টা করছিলাম কোরআন পড়ার আর এটা বোঝার। ক্যাথলিক ক্রিশ্চিয়ানিটির ব্যাপারে আমার আগে থেকেই নলেজ ছিল, আর সেখানে ছিল এমন অনেক বিষয় যা যুক্তিযুক্ত ছিল না। আর এ কারণেই আমি কোরআনকে ফিল করতে পারছিলাম। তিনি স্মরণ করেন সেই দিনগুলো যখন তিনি প্রথমবার কোরআন পাঠ করেছিলেন। সি রেড দ্য কোরআন ফর দ্য ফার্স্ট টাইম। আর তিনি স্মরণ করছিলেন কিভাবে মহান আল্লাহ তার সাথে সরাসরি কথা বলছিলেন। এটা ছিল খুবই সুন্দর এক অনুভূতি, আর একই সাথে ছিল খুবই আবেগঘন। যখন আমি কোরআন পড়ছিলাম, আমি একজন শক্তিশালী ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া সত্ত্বেও আসলে আমি সাধারণত কাঁদি না। আমি লোকেদের দুঃখ কষ্টে তাদের পাশে দাঁড়াতে পারি, শক্তিশালী অবলম্বন হতে পারি, কিন্তু কোরআন পড়ার পর আমি কেঁদেছিলাম। আমি আরও বেশি করে নিকটবর্তী হয়েছিলাম ওই সমস্ত মানুষদের। আমার মনে হয়েছিল আমি অসহায় মানুষদের সাহায্য করব, কারণ আমি অনুভব করেছিলাম আই বিলং টু আল্লাহ। আর ঠিক এখনও সেই একই কথা অনুভব করছি, আর আমি হলাম আল্লাহর দাস। আমি এটা অনুভব করি খুবই খুবই স্ট্রংলি। আমাদেরকে অবশ্যই শক্তিশালী হতে হবে, কিন্তু আমরা কিছুই না যদি আল্লাহ আমাদের সঙ্গে না থাকেন।
আল্লাহকে ছাড়া। আমি আমি খুবই কাঁদি যখনই আমি এই ব্যাপারে কথা বলি। সত্যি সত্যি আমার খুবই কান্না পায় যখনই আমি কথা বলি। আমি এ ব্যাপারে ইতিবাচক যে তিনিই আমার প্রভু, আর আমি জাস্ট তুচ্ছ, কিছুই না তার সামনে। আর ইসলাম ছাড়া আমার জীবনটা পুরোপুরি অর্থহীন। সুবহান আল্লাহ। কখনো কখনো আমরা যখন কোনো নব মুসলিমের সাথে সময় অতিবাহিত করি, তখন আমরা অনুভব করতে পারি, খুব ভালোভাবেই বুঝতে পারি যে আমরা কতটা কম দায়িত্ব পালন করে যাচ্ছি। ইসলামে আমাদের প্রধান দায়িত্ব মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব। মাঝে মাঝে আমি অবাক হয়ে ভাবি, সত্যিই কি আমরা ইসলামের কাজ করছি? সুবহানাল্লাহ। একজন 24 বছরের যুবতী যখন তিনি স্মরণ করছেন যে তিনি কিভাবে ইসলাম গ্রহণ করলেন, ইসলামে প্রবেশ করলেন, আর মহান আল্লাহ তাকে কিভাবে গাইড করলেন, তিনি উপলব্ধি করতে পারছেন যে মহান আল্লাহ তার উপর রহম করেছেন, করুণা করেছেন। সবচেয়ে বড় রহমত এটা সেই একই রহমত, একই করুণা যা তিনি আমাদের সবাইকে দান করেছেন। সবচেয়ে বড় রহমত ইসলাম। কেন আমরা ফিল করতে পারি না এর গুরুত্ব ইসলাম নামক এই রহমতের? আমরা আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী বলবো, যিনি কতটা না কঠোর পরিশ্রম করেছেন আর সব কিছু ব্যয় করে দিয়েছেন এই দিনকে প্রচার করার জন্য। আমরা কেন পারি না এই দিনকে নিজেদের দেশের বাইরে ছড়িয়ে দিতে? আর কবে আমরা সক্ষম হব ইসলামকে তার স্বমহিমায় ফিরিয়ে দিতে? আমরা দায়ী, আমরাই দায়ী। আল্লাহ সবটা জানেন। এটা সত্য যে ফ্রান্সে মহিলারা যথাযথ মর্যাদা পান না, কিন্তু ইসলাম তাকে দিয়েছে এক মহান উচ্চ স্থান। যেমনটা পুরুষদের ব্যাপারে কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে, ইসলামের প্রতি আমাদের যে দায়িত্ব তা ঠিকঠাকভাবে পালন না করার কারণে মানুষের কাছে ইসলামের সেই তথ্যটাই পৌঁছে গিয়েছে যেটা ওয়েস্টার্ন মিডিয়া বিকৃত রূপে তুলে ধরেছে। একটা দ্বিধা যা বারবারাকে প্রভাবিত করেছিল তা হলো এই ধারণাটা যে ইসলামে মহিলাদের প্রতি অবিচার করা হয় আর তাদেরকে নিপীড়ন করা হয়। কিন্তু বারবারা যখন নিজে কোরআন খুললেন, তিনি দেখতে পেলেন একটা গোটা চ্যাপ্টার যেটার নাম সূরাতুন নিসা, অর্থাৎ মহিলা। যখন আমি কোরআন পড়া শুরু করেছিলাম, আমি আগ্রহী ছিলাম জানতে ইসলামে মহিলাদের অবস্থান সম্পর্কে। আমি দেখলাম সূরাতুন নিসা, আর আমি এটা পড়তে শুরু করলাম। আমি 82 নম্বর আয়াতে পৌঁছালাম। এখানে বলা হচ্ছে কোরআন হলো ভিন্ন অন্যান্য কিতাবের থেকে, যেগুলোতে খুঁজে পাওয়া যায় বৈপরীত্য। তবে তারা কেন কোরআন নিয়ে চিন্তাভাবনা করে না? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারোর বাণী হতো, তারা অবশ্যই খুঁজে পেত এর মধ্যে অনেক বৈপরীত্য। এক রাত্রে সে যখন রিভিশন দিচ্ছিল ওই সমস্ত পৃষ্ঠাগুলো কোরআনের, যা সে বহুবার পড়েছে মোমবাতির আলোর নিচে, সে ভাবল এটা কি শাহাদার ঘোষণা দেওয়ার সময় নয়? তাই সে জোহরের ওয়াক্তে কাছাকাছি একটা মসজিদে গেল আর নামাজের সময় সেখানে প্রবেশ করলো। আমি হিজাব পরেছিলাম না, আমি পরেছিলাম জিন্স আর ট্রাউজার্স। আমি ভেতরে গেলাম ইমামের সাথে কথা বলার জন্য। আর দেখতে কি ঘটে, যখন আমি ভেতরে গেলাম আমি সোজাসুজি গেলাম এক ভাইয়ের কাছে, আর বাই চান্স তিনিই ছিলেন ইমাম। আমি তাকে আমার কথা বললাম, আমার ইচ্ছা জানালাম যে আমি ইসলাম গ্রহণ করতে চাই। আলহামদুলিল্লাহ, তিনি ছিলেন খুবই ধৈর্যশীল আর দয়ালু। তিনি আমার কথা শুনলেন আমি যা বলছিলাম। আর সেই সময় একজন ভাই এলেন আর বললেন, ইমাম সাহেব ফ্রেঞ্চ জানেন না। আমি তার সঙ্গে কথা বলছিলাম প্রায় 10 মিনিট ধরে, আর তিনি ধৈর্য ধরেছিলেন, আমাকে একবারও থামিয়ে দেননি। এটা ছিল বুধবার, তাই সেই ভাইটি আমাকে বললেন যে তুমি শুক্রবার এসো। অতঃপর বারবারা সঠিক সময়ে পৌঁছে গেলেন শুক্রবার। সেখানে সবার সামনে তিনি তার শাহাদার ঘোষণা দিলেন। আর তিনি ঘোষণা দিলেন উচ্চ কণ্ঠে, স্পষ্টভাবে, যে কোনো উপাস্য নেই উপাসনার যোগ্য একমাত্র আল্লাহ ছাড়া। এটা এমন এক অনুভূতি যা বর্ণনা করা যায় না। আমি পারবো না, সত্যিই আমি পারবো না এটার বর্ণনা দিতে। সত্যিই কোনো অর্থ নেই জীবনের যদি সত্যিই আল্লাহর সঙ্গে আপনার কোনো কানেকশান না থাকে। এই অনুভূতিটা যেন আমার সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। আমার মনে হচ্ছিল যেন এটা আমাকে পূর্ণতা দান করেছে। আর কোনো শূন্যতা নেই, আর নেই কোনো অগভীরতা। দুনিয়াবী বিষয়গুলো এখন আমার কাছে তুচ্ছ মনে হয়।
এটা আমাকে দিয়েছে জীবনের অর্থ আর সমস্ত বিষয়কে করে দিয়েছে পরিষ্কার। আমার বিশ্বাস আমার এই অনুভূতি আল্লাহর তরফ থেকে। এটা প্রমাণ করে তার কুদরত। এই অনুভূতিটা বিশাল এক অনুভূতি, সত্যই বিশাল। কোনো শব্দ নেই এই অনুভূতিটাকে ব্যাখ্যা করার, এটাকে বর্ণনা করার। বারবারার কাছে এটা কঠিন ছিল না যে তার পরিবারকে এই কথা জানানো যে তিনি মুসলিম হয়ে গিয়েছেন, কিন্তু প্রবলেমটা ছিল অন্য স্থানে, আর সেটা হলো হিজাব পরিধান করা এমন এক সম্প্রদায়ের মাঝে যারা শালীন পোশাক পরিত্যাগ করে দিয়েছে। কোনো সমস্যা ছিল না যখন আমি মুসলিম হয়ে গেলাম, কিন্তু 1 বছর পর আমি যখন হিজাব পরতে শুরু করলাম, বলা হলো ফ্রান্সে হিজাব পরার প্রচলন নেই। এটা প্রমাণ করে যে তুমি একজন মুসলিম। এটার কারণে প্রত্যেকেই তোমাকে আলাদা করে লক্ষ্য করবে, এটা খুবই খারাপ আচরণ। এখানে ইসলামকে দেখানো হতো খুবই বিকৃত রূপে। আমার ইসলাম গ্রহণের বিষয়টা আমার পেরেন্টসকে জানাতে হয়েছিল, কিন্তু এটা ছিল খুবই কঠিন, কারণ ইসলামকে এখানে যেভাবে চিত্রায়ন করা হতো তার কারণে আমার প্রয়োজন ছিল তাদের সঙ্গে এই ব্যাপারে বিস্তারিত কথা বলা একসঙ্গে বসে। আমি আমার মাকে জানিয়েছিলাম ফোনে, সেটাও একরকম ভালোই ছিল, কিন্তু তখন আমরা একে অপরের থেকে ছিলাম বহু দূরে। তখন আমি ছিলাম দেশের পূর্ব প্রান্তে আর তিনি ছিলেন দক্ষিণ প্রান্তে। আমি মাকে বলেছিলাম, আপনি সবসময় চান আমরা একসঙ্গে বসে কথা বলি, ফিরে গিয়ে ইনশাল্লাহ আপনার ইচ্ছাই পূরণ করা হবে। শুরুর দিকে আমাকে একটু লড়াই করতে হয়েছিল হিজাব পরার জন্য। প্রথম সপ্তাহে আমার মনে হচ্ছিল যে সবাই আমার দিকেই তাকিয়ে আছে, আর 2 সপ্তাহ পর এমনকি আমার দিকে কেউ লক্ষ্যও করছিল না। আর আমি যা করছিলাম সেটা স্বাভাবিক হয়ে গেছিল, কারণ আমি এটা করছিলাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর সবচেয়ে উত্তম উপায়টা ছিল সবর করা, পৃথিবীকে ফেস করার জন্য। যখন কোনো মহিলা হেয়ার স্টাইল করতে চায় বা এটা কালার করতে চায়, তখন সে খোঁজ করে একজন হেয়ার স্টাইলিস্টের। কিন্তু যখন বিষয়টা হয় ধর্ম সম্বন্ধীয়, তখন অবশ্যই আমাদেরকে এ বিষয়ে গভীরভাবে চিন্তা করতে হয়। আর সব সময় যেতে হয় আমাদের জ্ঞানী কোনো শেখের কাছে অথবা ইমামের কাছে, কারণ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের হেয়ার স্টাইলের থেকে। ইসলাম গ্রহণের পর থেকেই বারবারা খুবই সচেষ্ট ছিল অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, আর বিশেষ করে ফ্রান্সের মহিলাদের কাছে। আমার বিশ্বাস যখন আমরা বাস করি অমুসলিম দেশগুলোতে, এটাই আমাদের গন্তব্য, আর এখানে আছে আমাদের এক বিশেষ ভূমিকা। আমরা একথা বলতে পারি না যে এটা মুসলিম কান্ট্রি নয়। আমাদেরকে এখানে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমাদেরকে হতে হবে ইসলামের অ্যাম্বাসাডার। হয়তোবা এটা কঠিন হবে, কিন্তু এটা আমাদের দায়িত্ব। আমাদের মুসলিমদের আছে মহান দায়িত্ব অমুসলিমদের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার। আমাদের অবশ্যই তাদের জানাতে হবে আর শেখাতে হবে ইসলাম কতটা উত্তম ধর্ম, আর এই ধর্ম মানব জাতির জন্য সর্বোত্তম ধর্ম, আর তাদের সাহায্য করতে হবে ইসলামে প্রবেশ করাই। বর্তমানে বারবার সাহায্য করেন সেই সমস্ত মানুষকে যারা ইসলামে প্রবেশ করতে চায়, অথবা তাদেরকে যারা রিভার্ট। তিনি প্রচেষ্টা করেন সেই সমস্ত মানুষকে মসজিদে যাওয়ার জন্য কনভিন্সড করার। তিনি আলোচনা করেন সেই সমস্ত মানুষকে এক্সপ্লেন করে বোঝান সত্যিকারের ইসলাম কোনটা। তিনি তাদেরকে বুঝিয়ে বলেন যে সত্যিকারের ইসলামটা হলো সম্পূর্ণ বিপরীত সেই ইসলামের থেকে যে ইসলাম মিডিয়া ও ইন্টারনেট তুলে ধরে। বর্তমানে তিনি রিভার্সদের জন্য কি কি কাজ করতে চান, চলুন শোনা যাক। আমার প্রজেক্ট হলো বই সরবরাহ করা নও মুসলিমদের কাছে উপহার হিসাবে। তাই আমি একটা গিফট প্যাক্সের ব্যবস্থা করেছি। এটা একটা কালেকশান যা তাদেরকে সাহায্য করবে কোরআন শিখতে, আর আরও কিছু বই যা তাদের সাহায্য করবে গভীর অধ্যয়ন প্রক্রিয়ায়, যেমন রিয়াদুস সালেহিন, দ্য 40 হাদিস নওয়াবিয়া ইত্যাদি ইত্যাদি। আশা করি এগুলো উপকারী হবে ইনশাআল্লাহ।